দুদিন আগে যে বন্যার পানিতে পরীক্ষাটা হয়েছে, সেটা নিয়ে আমরা সবাই দুঃখ প্রকাশ করেছি এবং সরকার কিন্তু দুঃখ প্রকাশ করেছে। এবং ফার্মের মুরগি বলার কারণেও কিন্তু উনি দুঃখ প্রকাশ করেছে। এই দুঃখ প্রকাশ, সমস্ত দাবি দেওয়া বা সমস্ত তাদের যে সমস্যাগুলো হয়েছে, সবগুলোই কিন্তু সরকার বিবেচনায় নিয়েছে। তারপরেও গত ২ দিন ধরে কারা আসলে রাস্তায় ছিল? শিক্ষার্থীরা না অন্য কেউ? দেখুন আফা, আসলে আমি আপনাকে শুরু থেকে একটু বিস্তারিত বলতে চাই যে আসলে আন্দোলনটা কেন হয়েছে, শিক্ষার্থীদের দাবি দাওয়া কি, বা সরকারের কোথায় ভুল, সরকারের স্টেক হোল্ডার গুলোর মধ্যে অসামঞ্জস্যপূর্ণ আচরণ ছিল কিনা। দেখুন, বাংলাদেশে দুটো পরীক্ষা হচ্ছে সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা, একটা হচ্ছে ইন্টার পরীক্ষা আর একটা হচ্ছে মেট্রিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষা। তো এই দুটো পরীক্ষা কিন্তু শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে হয় বিষয়টা এমন না। বোর্ড এর সাথে সংশ্লিষ্ট, প্রত্যেকটা কলেজগুলো অর্থাৎ যেই কেন্দ্রে পরীক্ষা হবে ওই কেন্দ্র সরাসরি সংশ্লিষ্ট এই পরীক্ষার সাথে। এবং বিশেষ করে আপনি হুম, যদি ধরেন, প্রত্যেকটা উপজেলার ইউনো, প্রত্যেকটা জেলার ডিসি, বিভাগের বিভাগীয় কমিশনার, উনাদের কনসার্ন, সম্মিলিত কনসার্নের মধ্য দিয়ে এই পরীক্ষাগুলো কিন্তু হয়ে থাকে, আমি যদি ভুল না বলি। তো সেখানে হুম, ধরেন চিটাঙ্গের বিভাগীয় কমিশনার বললো যে স্যার আমাদের এখানে তো পরীক্ষা নেওয়ার মতো উপযোগী নয়, ডিসি বললো, এসপি বললো, হুম, তখন কিন্তু মন্ত্রণালয় চাইলে পরীক্ষা নিতে পারবে না। আবার তারা যদি বলে যে স্যার আমাদের এখানে পরীক্ষা নেওয়ার জন্য সবকিছুই প্রস্তুত, আমাদের এখানে কোনো সমস্যা নাই, তাহলে মন্ত্রণালয়ের আপত্তি থাকার কথা নয়। এটা আমি আগে হুম, আপনাকে বলি। যেখানে কথাই শেষে শুধুমাত্র একটা কেন্দ্রে, কুমিল্লা সরকারি কলেজে, মহিলা কলেজে যে কেন্দ্রটা, ওই একটা কেন্দ্রে আপনি ধরুন, এখানে কেন্দ্র আছে প্রায় ২২০০ কেন্দ্রের মতো। তো ২২০০ কেন্দ্রের হুম, মধ্যে আপনি বাংলাদেশে এমন কোন পরীক্ষা দেখেছেন আপনি যেখানে ২, ৪টা, ৫টা কেন্দ্রে সমস্যা হবে না? সমস্যা হবে, তার হুম, মানে আপনি ২২০০ কেন্দ্রের মধ্যে যদি দুটো কেন্দ্রে সমস্যা হয়, আপনি তো সেটাকে সমস্যা ধরতে পারবেন না। এবং মন্ত্রী কিন্তু হুম, বলেছে হুম, প্রয়োজন হলে ওই কেন্দ্রে পরীক্ষা আবার নেওয়া হবে। তো এর থেকে বড় হুম, কথা আর কি হতে পারে? সবচেয়ে বড় কথা হচ্ছে হুম, সংসদে এই বিষয়টা নিয়ে একদম খোলামেলা হুম, সুলসারা বিশ্লেষণ হয়েছে, আলোচনা হয়েছে। মন্ত্রী ব্যাখ্যা দিয়েছে যে তিনি কেন পরীক্ষাটা স্থগিত করে নাই। চিটাগংয়ে এই বন্যা হয়েছে, সেখানে চিটাগং প্রথমে ২, ৩টা জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে, পরে পুরো বিভাগের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে, চিটাং বোর্ডের পরীক্ষা। তো এটা চিটাঙ্গে বন্যা সবচেয়ে বেশি হয়েছিল, বাকি কেন্দ্রগুলো স্বাভাবিক ছিল। সার্বক্ষণিক আলোচনা হচ্ছিল বোর্ডের যেই চেয়ারম্যানদের সাথে, ডিসিদের সাথে, বিভাগীয় কমিশনারের সাথে। তারা বলছে স্যার আমরা প্রস্তুত, কোনো অসুবিধা নেই পরীক্ষা নিতে। তো এখানে দেখুন হুম, একটা কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল। এবং যেই হুম, স্টুডেন্টটা মন্ত্রীকে ফোন দিয়েছিল, শিক্ষামন্ত্রীকে, হুম, ওই মন্ত্রী হুম, কিন্তু তার মেয়ে হিসাবে ওই স্টুডেন্টকে রেসপন্স করেছে। বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি এটাও একটা পজিটিভ সাইন। মন্ত্রী তার হুম, সন্তানের হুম, সাথে তুলনা করেছে যে দেখো বাবা, আমার সন্তানও, যে আমার মেয়েটা একটু বৃষ্টি হলে জ্বর এসে যায়, ও আজকালকার মেয়েরা ফার্মের মুরগির মতো। মন্ত্রী কিন্তু তার মেয়ের কথা বলেছে, অর্থাৎ তিনি সমস্ত হুম, হুম, শিক্ষার্থীকে তার সন্তান হিসেবে কথা বলেছে, আর সেটাকে নিয়ে ট্রোল করেছে এক ধরনের মানে যারা উদ্দেশ্য প্রণোদিত তারা। এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য খুবই একটা নিন্দনীয় ঘটনা, একটা ন্যাক্কারজনক ঘটনা, যে মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ ছাড় দেওয়ার পরেও উচ্ছৃঙ্খল কিছু যুবক, হুম, উচ্ছৃঙ্খল কিছু ধরেন স্টুডেন্টের নামে, সেখানে আপনি দেখেছেন মিডিয়াতে এসেছে, কেউ ক্লাস 10-এ পড়ে, কেউ হুম, কারো আইডি কার্ড নেই, কেউ এসেছে বলছে আমার বাইরে আন্দোলন, কেউ বলে আরেকটা জুলাই চাই। হুম, হুম, এই ধরনের কথাবার্তা গুলো আমি মনে করি 5ই আগস্টের পরে বাংলাদেশে আরেকটা জুলাই আসবে, জুলাই যাবে, এই ধরনের কথাবার্তা গুলো ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে যারা বলে, আমি মনে করি তারা সুযোগ সন্তানী, তারা ফ্যাসিস্টের দোসর, এবং তারা এই গণতান্ত্রিক হুম, সরকার বাংলাদেশে চায় না। তারা চায় না যে হুম, বাংলাদেশে 17 বছরের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে একজন মন্ত্রী তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন। আপনি দেখুন না উনি 5 মাসে হুম, কি করেছে। প্রত্যেকটা জায়গায় আমূল পরিবর্তনের কথা বলেছেন। লাস্ট তিনি এই কথা বলেছেন, যেই 2টা পত্রে প্রশ্নপত্র ভুল হয়েছে, আগের যে সরকারের মডারেটর তারা প্রশ্ন করেছে, আমরা 2 বছর 3 বছর তাদেরকে ট্রেন করে কোশ্চেনের জন্য প্রস্তুত করে আমরা সেই সময়টুকু পাই নাই। তো সেটাও কিন্তু হুম, স্বীকার হুম, করেছে, আলোচনার মধ্যে এসেছে। তো এর থেকে বড় হুম, আমি মনে করি কি হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মহান জাতীয় সংসদে এটা নিয়ে আলোচনা করা হয়েছিল, আমাদের মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বিষয়টা একেবারে সুলসারা বিশ্লেষণ করেছেন যে আসলে সমস্যাটা কোথায় ছিল। তারপরেও যারা এই দুঃখ প্রকাশ করার পরেও যারা রাস্তায় নেমেছে, আমি তাদেরকে বলবো তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে, একটা গোষ্ঠী পরিকল্পিত ভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, সরকারকে শুধুমাত্র বিপদে ফেলতে চেয়েছিল, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চেয়েছিল। তারা চায় না যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাক। এসানুলক মিলনের মতো একজন লোক বাংলাদেশের ভেঙে যাওয়া শিক্ষা ব্যবস্থার হাল ধরেছে। ওই দুর্নীতিবাজদের, যারা দুর্নীতি করেছে গত 17 বছর, যারা শিক্ষার নামে সিন্ডিকেট করেছে, তাদের যখন গায়ে হাত লেগেছে তখনই তারা এই শিক্ষামন্ত্রীকে চায় না। তারা চায় একজন দুর্নীতিবাজ হুম, শিক্ষামন্ত্রী। মানে এই এসানুলক মিলন হুম, চলে গিয়ে একজন দুর্নীতিবাজ শিক্ষামন্ত্রী আসুক বাংলাদেশে, ওই 17 বছরের সিন্ডিকেট তারাই চায়।
তারাই আমার ছোট ছোট হুম, স্টুডেন্টদেরকে রাস্তায় নামিয়েছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, তাদের স্বার্থ হাসিলের হুম, জন্য। আমি মনে করি হুম, এটা আমার ছোট ছোট স্টুডেন্টরা তারা বুঝতে পেরেছে যে আসলে তাদের মধ্যেই অনেকে বলছে যে পরীক্ষা খুব ভালো হয়েছিল, আমরা মন্ত্রীকে খুব পছন্দ করি, তিনি আসলে হুমকি দুমকি দিচ্ছেন, তিনি বিভিন্ন ভাবে আমাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করেছেন, আসলে কিন্তু সেটা হয় নাই, আমরা খুব সুন্দরভাবে হুম, পরীক্ষা দিয়েছি এবং এটা আমাদের জন্য পজিটিভ হয়েছিল। উনি একটা চাপ সৃষ্টি করে হুম, হুম, ফেলেছিল যে না তোমাদের পড়াশোনা করতেই হবে, নকল আর হবে না। এটা ছিল একটা জাস্ট কথার কথা। অনেক সময় আমরা বলি না যে যে কোনো বিষয়তে হলে রাস্তা অবরোধ করে দেওয়া, আন্দোলন করে দাবি আদায় করে নেওয়া, তো শিক্ষামন্ত্রীরও এটা একটা কৌশল ছিল। যেই শিক্ষার্থীরা হুম, বই খাতা থেকে দূরে চলে গেছে, যেই শিক্ষার্থীরা হুম, ধরেন পড়াশোনাতে অমনোযোগী ছিল এত বড় একটা অভ্যুত্থানের হুম, পরে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিন্তু সেরকম একটা প্রভাব ফেলতে পারে না শিক্ষা ব্যবস্থায়। কিন্তু যে যাই বলুক আমাদের মন্ত্রীর এই একটা কথা, নকল আর হবে না, পড়াশোনা করতে হবে, এই কথার মধ্য দিয়ে হুম, শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন আসতে শুরু করেছে। উনি এটা হুম, বুঝিয়েছেন যে পড়াশোনা করতে হবে তোমাদেরকে বাবা, আর যাই করো পড়াশোনা করে রেজাল্ট নিতে হবে, গড়ে জিপিএ 5 দিয়ে দিব, আচ্ছা, আমাদের সরকার সাফল্য হুম, হবে। আগের সরকার কিন্তু তাই স- করেছে, পড়াশোনার ন্যূনতম সম্রাট, মান হুম, যাচাই না করে শুধুমাত্র সার্টিফিকেট ধরিয়ে দিয়েছে। কিন্তু এই সরকার তার বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছে যে না, সত্যিকার অর্থে বাংলাদেশে পড়াশোনা হবে মেধার ভিত্তিতে এবং যোগ্য যারা তারা তার যোগ্যতা অনুযায়ী রেজাল্ট পাবে। এখানে সরকারের সাফল্যের সাথে রেজাল্টের কোনো সংশ্লিষ্টতা নেই। তো এটা আমি অ্যাপ্রিসিয়েট করি।